কেমন আছো বন্ধুরা? আজকে আমি তোমাদের কাছে বাটা মাছ রান্না নিয়ে এসেছি। বাটা মাছের রান্না দেখতে পাচ্ছ। বাটা মাছ, কতগুলো বাটা মাছ নিয়েছি। এগুলোকে এবার নুন আর হলুদ মাখিয়ে রান্না করব। এর জন্য উপকরণ হচ্ছে আলু কেটে নিয়েছি স্লাইস করে, দেখতে পাচ্ছ, জিরে, লঙ্কা, নুন, হলুদ, আর নামানোর সময় 3-4 পিস কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে। এই হচ্ছে আজকের উপকরণ। মাছগুলোকে এখন আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, ম্যারিনেট করে রাখবো। তোমরা চাইলে একটু লেবুও চিপে দিতে পারো। বন্ধুরা দেখো, আমরা মাছটাকে একটু সামান্য একটু ভেজে নেব। ওর জন্য কড়াইতে তেল দিয়েছি। এই মাছ কাঁচা রান্না করলেই ভালো, কিন্তু যেহেতু গরমকাল সামান্য একটু ভেজে নেব আমি। মাছ ভাজার তেলেই আমরা কতগুলো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার একটু জিরে, গোটা জিরে দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম, আলুটা লাল লাল করে ভেজে নেব। তারপর জিরে আর লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নেব। দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমরা নুন আর হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দেবো। জিরে আর লঙ্কা বাটাটাও দিয়ে দেবো এর মধ্যে। দু চামচ লঙ্কা আর 2 চামচ জিরে। তাই ঝালটা যে যার স্বাদ মতন দেবেন। আমি একটু ঝালটা খেতে ভালোবাসি, ওই জন্য আমি ঝালটা বেশি দেই। আর যারা ঝাল খেতে কম পছন্দ করে তারা তাদের পরিমাণ মতন ঝাল দেবেন, এটা নিজস্ব ব্যাপার। এটাকে একটু সাঁতলে নেব। মশলাটা একটু লাল লাল করে সাঁতলানো হলে জল দিয়ে দেবো।
দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা ভাজা হয়ে গেছে লাল লাল। এবার আমরা জল দিয়ে দেবো। কাঁচা থাকলে মশলাটা একটা কাঁচা জিরের গন্ধ বেরোয়, সেই জন্য ভালো করে এটাকে সাঁতলে নিতে হয় লাল লাল করে। জল দিয়ে ঢেকে দেবো। আলুগুলো যাতে সেদ্ধ হয় সেই পরিমাণেই জলটা দিলাম। এই মাছে ঝোল বেশি ভালো লাগবে না, মাখা মাখা গা মাখা ঝোলই এই মাছের স্বাদটা বাড়াবে। এই জন্য আলুটা সেদ্ধ হওয়ার মতনই ঝোল দিলাম। এবার একটু আঁচটা কমিয়ে দিয়ে আমি ঢেকে 10 মিনিট হতে দেবো। দেখুন ঝোলটা শুকিয়ে আসছে, এবারে আমরা মাছগুলো ছেড়ে দেবো। দুটো লঙ্কা দিয়ে দিলাম। এবার 5 মিনিট ঢেকে রাখো। দেখো আমাদের মাছের ঝোল রেডি। ঝোলটাও শুকিয়ে গেছে, মাছের মধ্যে ঝোলটাও লেগে গেছে। এবার গরম গরম ভাতে সার্ভ করো। দেখো রেডি গরম গরম বাটা মাছের ঝোল। যারা এইভাবে খাওনি তারা একবার ট্রাই করে দেখো, কি সুস্বাদু খাবার। বাটা মাছ এত টেস্টি মাছ, একবার খেলে আবার খাবে। এবং আমাকে জানাতে ভুলো না, সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু।